ক্লাস 9-এর কোশ্চেন দেখি 15.2-এর আজকে আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 14 থেকে। ওকে, 14-এ কি বলেছে দেখো, বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার পরিসীমা দেওয়া আছে √2 + 1 সেমি। ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল। তাহলে সমকোণী সমদ্বিবাহু ছবি আঁকতে হবে, পরিমিতির অঙ্ক বলেছি আগেই। দুটো বাহু সমান এবং তাদের মধ্যে কোণ হবে 90। হলো ABC। ওকে, পরিসীমা বলা আছে √2 + 1। ওকে, তাহলে এই দুটো বাহু সেম হবে, আমি ধরে নিই এ ধরে নেব। তাহলে এটা এ, এটা এ। তাহলে লেখো, ধরি সমান বাহু দুটি প্রত্যেকে এ। ওকে, প্রত্যেকে এ সেমি। আচ্ছা, তাহলে এটা এ, এটা এ। অতিভুজ কত হবে? অতএব অতিভুজ সূত্র কি মনে আছে? অতিভুজের দেখো, সূত্র মনে রাখার টেকনিক আছে। এটাকে যদি আমি এরকম বাড়িয়ে দিই, দেখো একটা বর্গক্ষেত্র হচ্ছে না, বর্গক্ষেত্র, যেহেতু এই দুটো সমান আছে, আর অতিভুজটা সেই বর্গক্ষেত্রের কর্ণ, কর্ণের সূত্র বাহু √2, এখানেও সেটাই হবে। এই যে, ওকে, এবার শর্তে করে দাও। যেহেতু পরিসীমা বলা আছে, পরিসীমা মানে বাহুগুলোর যোগফল, এই তিনটে বাহুর যোগফল করে দাও। কত হচ্ছে? a + a √2 সমান পরিসীমা দেওয়া আছে √2 + 1। এখান থেকে a এর ভ্যালু বেরোবে, দেখো 2a + a √2 সমান √2 + 1। বা এখানে কমন নেব আমরা, দেখো 2কে আমরা এইভাবে লিখবো, আগে লিখে নেব 2 মানে √2 × √2, আর a ছিল, আর এটা ছিল a √2। একটু টেকনিক খাটাতে হয়। এবার কমন নাও, √2a কমন গেল, তাহলে √2 থাকলো প্লাস সেখানে 1 থাকলো, হয়ে গেছে। তাহলে এখানে কেটে গেল, এই ব্র্যাকেট এই ব্র্যাকেট, ঠিক আছে। তাহলে a সমান 1/√2। ওকে, বাহু পেয়ে গেলাম 1/√2। কী কী চেয়েছে? অতিভুজ চেয়েছে। অতএব অতিভুজ হচ্ছে কত ছিল দেখো, অতিভুজ ছিল a √2, তাই না? a √2, তাহলে হচ্ছে a √2 সমান 1/√2 × √2, দ্যাট ইজ 1 সেমি। আর ঠিক আছে, ক্ষেত্রফল লিখে দাও, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু, দেখো ভূমি এ, উচ্চতা এ, হাফ ইন্টু a × a। তাহলে হাফ ইন্টু 1/√2 × 1/√2 কত হচ্ছে? দুটো রুট গুণ করলে হচ্ছে 2, মানে 1/4, দ্যাট ইজ 0.25 বর্গ সেমি। কমপ্লিট, বর্গ সেমি। ওকে, এই গেল অঙ্ক। তো উত্তর লিখে দাও, অঙ্ক হয়ে গেছে। অতএব ত্রিভুজটির অতিভুজ কত? 1 সেমি ও ক্ষেত্রফল 0.25 বর্গ সেমি। কমপ্লিট। ওকে, এবার দেখো তারপরেরটা 15 অঙ্কটা দেখো, এটা ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট। দেখো বলেছে মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে, মানে 1 ঘন্টায় 18 কিমি যাচ্ছে, সেই বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। ওকে, তাহলে এই ব্যাপারটা কী হচ্ছে? ছবিকে ফেললাম। সমবাহু ত্রিভুজাকার মাঠ, পরিসীমা বরাবর ঘোরা মানে কি? এই এই এই, তাই তো? যদি এটা এ হয়, 3টে এ, তার মানে কতটা গেল? এ এ এ 3a পথ গেল। ওকে, আচ্ছা, আমরা বাহুর দৈর্ঘ্য ধরে নেব। ধরি বাহুর দৈর্ঘ্য
দৈর্ঘ্য এ মিটার, তাই তো, এ মিটার। ওকে, আচ্ছা এবার দেখো, তাহলে পরিসীমা হচ্ছে 3a, লিখে নাও এটা, পরিসীমা হচ্ছে 3a মিটার। ওকে, এবার বলেছে এই 3a যেতে টাইম লাগছে 10 মিনিট, 10 মিনিট, যেখানে বেগ আছে 18 কিমি/ঘন্টা। তাহলে আমি দেখবো যে 10 মিনিটে কতটা যাচ্ছে, যতটা যাচ্ছে সেটা হচ্ছে পরিসীমা, পরিসীমা পেলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। ওকে, 10 মিনিটে কতটা যাচ্ছে বার করি, 18 কিমি/ঘন্টা, তার মানে 1 ঘন্টায় যাচ্ছে 18 কিমি, 1 ঘন্টা মানে 60 মিনিট। তো লিখবো মারিয়া 60 মিনিটে যায়, 60 মিনিটে যাই কত, 18 কি মানে 18 কিমি, তাই লিখলাম 18 কিমি, ঠিক আছে, 18 কিমি। অতএব 10 মিনিটে যাই 18 × 10/60 কিমি। দেখো কাটাকুটি করো কত হয়, 0 0 3 কিমি সমান 3 কিমি। তাহলে পরিসীমা পেলাম 3 কিমি। ওকে, তাহলে 3a, অতএব 3a সমান 3 বা a সমান 1, তাহলে বাহু পেলাম কত, 1। ওকে, 1। এবার কি বলেছে, এবার বলেছে ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে কত সময় লাগবে, দ্যাট ইজ এইটা। এটাকে মধ্যমা বলা যায়, উচ্চতা বলা যায়, কোনো ব্যাপার না, আমরা উচ্চতা দিয়েই করবো, কারণ উচ্চতার সূত্র আমরা জানি। তাহলে এখানে ডি নাম দিয়ে দাও, ডি। দেখো এখন এডি সমান, আচ্ছা উচ্চতার সূত্র √3/2 ইন্টু বাহু 1, তার মানে √3/2 কিমি। ওকে, আমার এবার বার করতে হবে √3/2 কিমি যেতে কত সময় লাগছে, একদম সিম্পল করে দাও, লিখে দাও। অতএব দেখো 60 মিনিটে যাই, আবার লিখলাম ওটা কত, 18 কিমি, 18 কিমি। আচ্ছা এটা উল্টে লিখতে হবে, তাই না, 18 কিমি যায় 60 মিনিটে, 18 কিমি যাই 60 মিনিটে, অতএব √3/2 কিমি যায় কত মিনিটে। দেখো এটা হচ্ছে 60 × √3/2 ইন্টু 1/18। ওকে, আচ্ছা কি হচ্ছে দেখো, এখানে কাটো 6 দিয়ে, এখানে 3 হচ্ছে, 6 দিয়ে কাটলে 10, ওকে 2 দিয়ে কাটো 5, তাহলে থাকছে হচ্ছে 5√3/3, এটা থাকছে 5√3/3। এবার √3 এর মানটা বসাতে হবে, দেওয়া আছে দেখো অঙ্কে, এদিকে বলেছে 5√3/3। ওকে, লেখো 5√3/3, মান বসাও, 5 × 1.732/3, গুণ করো, এটা গুণ করলে হচ্ছে 5 × 2 = 10, 0 হাতে 1, 3 × 5 = 15, 16 6 হাতে 1, 5 × 7 = 35, 36 6 হাতে 3, 5 × 3 = 8, 8.660/3, একে ভাগ করো, দেখো ভাগ করলে কেমন চলে আসবে, 6 6, 3 দিয়ে ভাগ করো, 3 × 2 = 6, 2 নামলো দিয়ে 6, দশমিক গেল, 3 আসতে 24, 2 6, আবার 3 আসতে 24, 2 দশমিক আছে বলে 0 নিলাম, 3 6 18, দেখো 2.886, তাহলে আমি 2 ঘর নেবো, যেহেতু 6 আছে 5-এর বড়, তাহলে এটা 9 হয়ে যাবে, তার 2.89 প্রায়, ঠিক আছে, লিখে দিলাম। অতএব ওই পথ বরাবর যেতে সময় লাগবে প্রায় কত, 2.89 মিনিট, এটা মিনিটে এনেছি আমি, কমপ্লিট। ওকে, দুটো অঙ্ক হলো। এবার দেখো 16 অঙ্কটা কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে চলো শুরু করা যাক। 16
আচ্ছা, আমি প্রথমে ধরে নেব, ধরি সমবাহু ত্রিভুজের বাহু, সমবাহু ত্রিভুজের বাহু এ একক, ঠিক আছে, এ একক। আচ্ছা, একক দেওয়া আছে মিটার, তাহলে মিটার দিয়ে দাও, মিটার, এ মিটার, ঠিক আছে, ওকে। অতএব ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে কত বলো? √3/4 বাহু স্কোয়ার, এত বর্গমি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে বাহু 1 মিটার বৃদ্ধি পাবে, তাহলে লিখবো আমরা 1 মিটার বাড়লে নতুন বাহু, নতুন বাহু হচ্ছে কত হবে? a+1 মিটার। অতএব ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল হবে √3/4 a+1 স্কোয়ার বর্গমিটার, একদম সিম্পল অঙ্ক, ওকে। এবার বলেছে এই দুটো ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে √3, তার মানে 1 বেড়ে গেলে ক্ষেত্রফল √3 মিটার বর্গমিটার বেড়ে যাবে, তাহলে এটা বেশি, এটার থেকে এটা বাদ দিলে হয়ে যাবে √3। শর্তে করে দাও, শর্তে √3/4 a+1 স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার সমান √3, বা √3/4 কমন নাও, কমন নিলে কি থাকছে? a+1 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান √3, বা √3 কেটে গেল, 4 আমি ওইদিকে পাঠিয়ে দেবো, আর এখানে স্কোয়ারটা ভেঙে দাও, a স্কোয়ার প্লাস 2ab 2a ইন্টু 1 প্লাস b স্কোয়ার, 1 স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা স্কোয়ারে ভাঙবে কিন্তু, আর 4 চলে গেল 4, ওকে, বা স্কোয়ার স্কোয়ার কেটে গেল, 2a সমান 4 - 1, বা a সমান 3/2 সমান 1.5 এত মিটার, এ সমান 1.5 মিটার, এটাই উত্তর, এটাই চেয়েছে, তাই তো, আর কি চেয়েছে? 1.5 মিটার হয়ে গেছে। অতএব সমবাহু ত্রিভুজের বাহু 1.5 মিটার, ওকে। 3টা অঙ্ক কমপ্লিট হলো।